হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। অনেক দিন পর এসেছি আবার একটা ভিডিও নিয়ে, পাবদা মাছের বিয়েবাড়ি স্টাইলে ঝাল। আর এই জন্য লাগছে আমার পাবদা মাছগুলো একটু বড়ো সাইজের আছে। নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এখানে সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কা, আদা কুচো আর ধনেপাতা। আর কড়াতে দিয়েছি সর্ষের তেল গরম করতে। আজ সর্ষের তেলে রান্নাটা করব। মাছটা দিয়েছি সর্ষের তেলে, একটা একটা করে ভাজতে হবে। বড় মাছ তো, মাছটাকে একটা পিঠ উল্টে দিয়েছি। বড় মাছ, শুশুক মাছ আস্তে আস্তে করে ভাজতে হবে, তাই একটা একটা করে ভাজছি। একটা মাছ ভেজে নিয়েছি, তারপরে আবার একটা মাছ কড়াতে দিয়েছি। মাছের ওপরে একটু একটু করে তেল দিয়ে দিতে হবে, কারণ পাবদা মাছ অনেকটা ইলিশ মাছের মতো। এতেও এই তেলটা কিন্তু খুব উপকারী, এতেও ওমেগা পাওয়া যায়। তাই পাবদা মাছটা কিন্তু সুস্বাদু এবং সুস্বাস্থ্যের অধিকারী একটা মাছ। এটা হলেই আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। দুটো ভাজা হয়ে গেছে, সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে গোড়ায় কালো জিরের সাথে দুটো কাঁচা লঙ্কা দিলাম। এরপরে একটু হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। আর মাছটা ভাজতে ভাজতে একটু হলুদ আর একটু নুন দেবেন, নাহলে খুব ছোটে। এতে একটু তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এর সাথে টমেটো পেস্টটা ঢেলে দিলাম। টমেটো পেস্টটা ভালো করে ফুটতে হবে, এর গন্ধটা যাতে চলে যায়। আর একটা জিনিস, যখন কালো জিরে দিলাম তখন একটু মিহি করে আদা কুচো দিতে হয়েছে, টেস্টটা আরও খোলে। আমার টমেটো পেস্টটা মোটামুটি হয়ে গেছে, কেন উপরে তেল উঠতে শুরু করেছে, জানা যাবে যে টমেটো পেস্টটা ঠিক হয়ে গেছে। এবারে বাটা মশলাটা দেব। বাটা মশলাটা দিয়ে একটুক্ষণ কষতে হবে, তারপরে জল দেবো। যেহেতু দুই রকমের সর্ষে পোস্ত দেওয়া আছে, তাই খুব বেশি কষানো যাবে না, তেতো হয়ে যাবে। তাই আস্তে আস্তে জল দিলাম, জলটা এবারে আস্তে আস্তে ফুটতে থাকবে। একটু চিনি দিয়ে দিলাম, কেননা টমেটোটা দেওয়া হয়েছে তো, চিনি দিলে সমতাটা বজায় থাকে। এবার ঝোলটা ফুটে এসেছে, ভাজা মাছগুলো ঝোলের মধ্যে দিতে হবে। ভাজা মাছগুলো দিলাম, কিন্তু খুন্তি দেওয়া ঠিক মতো যাবে না। আমি এক হাতে ফোন নিয়ে আছি তো, তাই আমাকে দুটো কড়ার আংটা ধরে এটা গামছা দিয়ে আস্তে আস্তে করে নাড়াতে হবে, কারণ এত বড় বড় মাছ খুন্তি দিলেই ভেঙে যাবে। তো পাবদা মাছগুলো এবারে ফুটতে শুরু করেছে। মিনিমাম 5 মিনিট তো ফোটাতেই হবে, একটু কম আছে, কারণ এর গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ভালো লাগবে কী করে ভাত খেতে। এরপরে একটু একটু করে ধনেপাতা ছড়িয়ে দিতে হবে, দিয়ে একটুক্ষণ চাপা দিয়ে থাকলেই পাবদা মাছের ঝাল একদম রেডি। বন্ধুরা, আমার পাবদা মাছের ঝাল রেডি। এবারে আমি গ্যাসটা অফ করব। হ্যাঁ, ঢাকা চাপা দিয়ে আমার পাবদা মাছ রান্না শেষ হলো।